তার ক্রোধের আগুনে এবার ইন্দ্রসভা ধ্বংস হতে চলেছে। কিন্তু প্রভু, তাহলে তো শনিদেবের আমার উপর ক্রোধ হওয়া উচিত। তিনি ইন্দ্রসভায় দৃষ্টি নিক্ষেপ করলেন কেন? নারায়ণ নারায়ণ, তার কারণ আমি মাতা। আপনি? আগে হ্যাঁ মাতা, আমি শনিদেবকে বলেছি মাতা শ্রীলক্ষ্মীর শরণ নিতে, কারণ ত্রিজগতে আপনার সৌভাগ্যের ক্ষমতা সর্বাপেক্ষা বেশি। তাই শনিদেবের স্পর্ধা হয়নি আপনার ক্ষতি করার। তিনি বোধ করি আপনার শরণাগতদের ক্ষতি করতে উদ্যত হয়েছেন, আর ইন্দ্রদেবকে দিয়েই আরম্ভ করেছেন তিনি। এ আপনি কি করেছেন দেবর্ষি? কেন শনিদেবকে আরো ক্রোধান্বিত করেছেন? আমি তো নিজের ক্ষমতা প্রকাশের জন্য প্রভুকে দশামুক্ত করিনি। দেবী, আমি বলেছিলাম না নারদ স্বভাবতই কলহপ্রিয়, তাই সে অজান্তেই কলহের সৃষ্টি করেছে। এ কি করছেন দেবরাজ? শনিদেবকে অর্ঘ্য প্রদান করে আমি সন্তুষ্ট করব দেবগুরু। না দেবরাজ, শনিদেবকে ইন্দ্রসভায় আমন্ত্রণ করা ঠিক হবে না। অগ্নিদেব, শনিদেবের কুদৃষ্টির প্রভাব থেকে এই মুহূর্তে আমাদের একজনই রক্ষা করতে পারেন, তিনি স্বয়ং শনিদেব। দেবরাজ, দেবরাজ আপনি বৃথাই ভয় পাচ্ছেন। শনিদেবের কুদৃষ্টি থেকে দেবী লক্ষ্মী পারেন আমাদের রক্ষা করতে। আপনি তাকেই আহ্বান করুন। দেবগুরু বৃহস্পতি, দেবী শ্রীলক্ষ্মীকে আমি ইন্দ্রসভায় প্রতিষ্ঠা করেছিলাম, তা সত্ত্বেও স্বয়ং দেবরাজ ইন্দ্রের সিংহাসন শনিদেবের কুদৃষ্টির প্রভাবে আজ অগ্নিদগ্ধ। এর থেকে কি প্রতিপন্ন হয় যে দেবী শ্রীলক্ষ্মীর শক্তি আজ আর কাজ করছে না? কেন? দেবী শ্রীলক্ষ্মী স্বয়ং নারায়ণকে শনির দৃষ্টি থেকে রক্ষা করেননি? আমরা সচক্ষে তা প্রত্যক্ষ করেছি। বামন অবতার ধারণ করার পর যদি স্বয়ং নারায়ণের শক্তি নিষ্ক্রিয় হতে পারে, তাহলে তাকে রক্ষা করতে গিয়ে দেবী শ্রীলক্ষ্মীর শক্তিও আজ নিশ্চয়ই আর অবশিষ্ট নেই। না দেবগুরু, আপনি আজ বাধা প্রদান করলেও আমি আপনাদের কথা শুনব না। শনিদেবকে তুষ্ট করে আমি ইন্দ্রসভা রক্ষা করব। शनिश्चराय नमः। ओम शं शनिश्चराय नमः। ओम शं शनिश्चराय नमः। ओम शं शनिश्चराय नमः। দেবরাজ ইন্দ্র,
এতকাল পরে শনিদেবের ক্ষমতাকে ভয় পেলে? না না, এ সময় অহংবোধের শিকার হলে চলবে না। শনিদেবকে তুষ্ট করতেই হবে। নারায়ণ নারায়ণ, অজান্তে কোনো ভুল করে থাকলে আমায় ক্ষমা করবেন মাতা। আমি ঠিক বুঝতে পারিনি মাতা। দেবী, তুমি দ্রুত ইন্দ্রসভায় যাও, ইন্দ্রদেবকে গিয়ে রক্ষা করো। ইন্দ্রদেব স্বভাবত দুর্বল চরিত্রের, এতক্ষণে হয়তো সে শনিদেবের বশ্যতা স্বীকার করতে উদ্যত হয়েছে। তার নিকট তার মুকুট ও সিংহাসন সবচাইতে দামি। প্রভু, তুমি কিন্তু এই সুরক্ষা বলয় থেকে বের হও না। আমি দেবশ্রীর সঙ্গে ইন্দ্রসভায় গমন করছি। চলুন দেবশ্রী। প্রণাম হে শনিদেব। ইন্দ্রসভায় আপনাকে স্বাগত জানাই। আমি প্রসন্ন হয়েছি। কি বর চাও বলো? হে শনিদেব, অকারণে কেন এই ইন্দ্রসভা ধ্বংস করছেন? কারণ একটাই, আমি স্থির করেছি শ্রীলক্ষ্মীর কোনো ভক্তকে আমি নিষ্কৃতি দেব না। ইন্দ্রসভা দিয়ে আমার ধ্বংসলীলা আরম্ভ করেছি। শ্রীলক্ষ্মীর সমস্ত ভক্তের জীবন আমি দুর্বিষহ করে তুলব। যদি ইন্দ্রসভা রক্ষা করতে চাও তাহলে এখনই শ্রীলক্ষ্মীকে বিদায় দিয়ে দেবী অলক্ষ্মীকে এই সভায় প্রতিষ্ঠা করো। প্রণাম দেবগুরু। প্রণাম দেবরাজ। প্রণাম দেবগণ। হে দেবী শ্রীলক্ষ্মী, ইন্দ্রসভা শ্রী চলে গেলে জগৎ অন্ধকার হবে। আপনি এ অন্ধকার দূর করুন দেবী। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्।
জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। দেবী, দেবী আমরা ধন্য দেবী। আপনার জ্যোতিতে শনিদেবের বক্র দৃষ্টিও প্রতিহত হয়েছে। আপনি সত্যিই সৌভাগ্যদায়িনী দেবী। যে স্থানে ভক্তি আছে, বিশ্বাস আছে, সেই স্থানে আমি অচলা হয়ে থাকি। দেবরাজ, নিজের চিত্ত স্থির করুন। অস্থিরতা বশে আপনি এক মহাভ্রম করতে উদ্যত হয়েছিলেন। দেবগুরু আপনাদের সকলের মঙ্গল চান, তাই ইন্দ্রলোক রক্ষা করলেন। আমাকে ক্ষমা করবেন দেবী, আমি মহাভ্রমের শিকার হয়েছিলাম। দেবরাজ, ইন্দ্রলোক জগতের আলো। এখানে কোনো মলিনতা প্রবেশ করতে দেবেন না। শ্রীলক্ষ্মী, 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 তুমি ভেবেছো কি তোমার তেজ ক্ষমতা কি আমার চেয়েও বেশি? আমি শনিদেব, কথাটা ভুলে যেও না। দেবরাজ ইন্দ্র, যদি ইন্দ্রসভা রক্ষা করতে চাও তাহলে এখনই দেবী অলক্ষ্মীকে ইন্দ্রসভায় প্রতিষ্ঠা করো, তা না হলে আমার ক্রোধাগ্নি থেকে তুমি রক্ষা পাবে না। তা সম্ভব নয় শনিদেব। আমার ভ্রম দূর হয়েছে, আমি বুঝতে পেরেছি যে জগতে সৌভাগ্যের ক্ষমতা সর্বাপেক্ষা বেশি। তাই সৌভাগ্যের দেবীকে আমি আর ত্যাগ করতে পারি না। মাতার শক্তি প্রত্যক্ষ করলেন তো হে শনিদেব। আবারও বলছি, দেবী অলক্ষ্মীর প্ররোচনায় কর্ণপাত না করে আপনি মাতার শরণ নিন। দেবর্ষি, দেবরাজ ইন্দ্র যে কত বড় ভুল করলো পরে বুঝতে পারবে। সর্বতভাবে আমি দেবরাজ ইন্দ্রের নাশ করব। রাজা থেকে ভিখিরি করে দেব। না শনিদেব, আমি যতদিন স্বর্গলোকে আছি কারোর এ দুর্ভাগ্য হবে না। আমি দেবরাজ ইন্দ্রকে সর্বতোভাবে রক্ষা করব। সাবধান শ্রীলক্ষ্মী, তোমার দম্ভ তো দেখছি আকাশচুম্বী হয়েছে। অতি দম্ভ ভালো না শ্রীলক্ষ্মী। ভালো মন্দের শিক্ষা আমি এখন তোমার কাছ থেকে নিতে চাই না অলক্ষ্মী। আমি প্রভু নারায়ণের অর্ধাঙ্গিনী,
প্রভুর আদেশ আমি যেন দেবরাজ ইন্দ্রকে রক্ষা করি। শনিদেব, আপনি যতই দুর্ভাগ্য সৃষ্টি করুন না কেন, আমি আমার সাধনা দ্বারা, সতী ধর্ম পালনের দ্বারা সৌভাগ্য ও শ্রী সৃষ্টি করবই। এ আমার সংকল্প, আমার সংকল্প, আমার সংকল্প। দেবগণ, আজকের তিথিতে এই অমৃত কলস পূজা করে আমরা অমৃত রক্ষা করি, কিন্তু আমার শঙ্কা শনিদেব এই পূজায় বাধা প্রদান করতে পারে, তাই আমাদের সাবধান থাকতে হবে দেবগণ। নির্ভয় থাকুন দেবগুরু, আমি তো আপনাদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। আসুন আমরা সুমেরু শীর্ষে যাত্রা শুরু করি। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, ওম স্বস্তি। ओम स्वस्ति, ओम स्वस्ति, ओम स्वस्ति। দেবগণ, এই পর্বত শিখর অতি পবিত্র স্থান। সমুদ্র মন্থনের পরে এই অমৃত কলস কিছুকাল এই স্থানেই সংরক্ষিত ছিল। দেবী শ্রীলক্ষ্মী, আপনি এইবার এই মঙ্গল কলস পূজার উদ্দেশ্যে স্থাপন করুন। দেবরাজ, আপনি এইবার এই কলস রক্ষার মঙ্গল মন্ত্র উচ্চারণ করুন। বলুন, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি।
হলো দেবরাজ? মঙ্গল মন্ত্র উচ্চারণ করুন। এ কি করে সম্ভব হলো? দেবরাজের বাকশক্তি কে হরণ করলো?